আপনার এই যে প্রিয় মানুষ যার কথা বলেছেন, আপনি ওকে কি বলতে চান আসলে ভিডিওর মাধ্যমে? ওকে বলতে চাই সে যেন আমার জন্য অপেক্ষা করে, অবশ্যই আমি সফল হয়ে দেশে ফিরে তাকে বিয়ে করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, প্রবাসী ভিশন চ্যানেল থেকে আমি ইয়াসিন অপূর্ব। আজকে আমি একজন ভাইয়ের সাথে আছি। আজকে ওনার প্রবাস জীবন সম্পর্কে জানবো এবং প্রবাসী গল্প শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রবাস জীবন আসলে কত বছর? প্রায় আজকে 3 বছর, 3.5 বছর হবে। 3.5 বছরের মধ্যে। আমি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই আসলে আপনার এই প্রবাস জীবনটা কেমন লাগে? মোটামুটি ভালোই। মোটামুটি। জি। আচ্ছা, এখানে কি আপনার কেউ আছে? এখানে আমার আব্বা আছে, বড় ভাই কানছিলাম এই কয়েক বছর হচ্ছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ। ইমতিয়াজ। জি। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চট্টগ্রাম রাউজান। চট্টগ্রাম রাউজান। আচ্ছা, যাই হোক, এই যে আপনি 3 বছর এখানে আসছেন, এই 3 বছরের ভিতরে আসলে আপনার বাংলাদেশে পরিবারে কাকে সবচেয়ে বেশি মিস করেন? বেশি তো মিস করি আমার ফ্রেন্ড সার্কেল এবং আমার আম্মুকে। আম্মুকে। আচ্ছা, আগে জানতে চাই যে আসলে আপনার আম্মুর উদ্দেশ্যে কি বলতে চান? আমার আম্মুর উদ্দেশ্য বলতে চাই, ওনাকে কখনো কিন্তু বলা হয়নি অনেক ভালোবাসি, এবং উনি কিন্তু সব সময় আমাদের জন্য অনেক কষ্ট করছেন, এবং সব সময় অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, আর এই যে ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেলে যার যার কথা বলছেন, ওদের সাথে আসলে ঘটে যাওয়া একটা স্মৃতি আপনার কাছে শুনতে চাই, যেটা হচ্ছে স্পেসিফিক ভাবে স্পেশাল। ওদের সাথে ঘটে যাওয়া গল্প হচ্ছে, অনেক দুষ্টামিতে মজা করতাম, দুষ্টামি করতাম প্রায় টাইমে। একদিন অনেক ওদের সাথে এক জায়গায় গেছিলাম, ওইখানে আমার এক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওইখান থেকে একটু আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায়, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ ওদেরকে অনেক মিস করি এবং অনেক ভালোবাসি। আচ্ছা, যাই হোক, আপনার বেস্ট ফ্রেন্ড আছে? জি, বেস্ট ফ্রেন্ড আছে। আচ্ছা, ওই বেস্ট ফ্রেন্ডের উদ্দেশ্যে আসলে কি বলতে চান? ওকে বলতে চাই, ওকে প্রচন্ড মিস করি, এবং ওকে দেখছি সম্ভবত 3 বছর আগে, আর দেখা হয় নাই। ওর সাথে অনেক সুমধুর স্মৃতি আছে যা কাটাইছি বলার মতো না, এবং ওকে প্রচন্ড মিস করি এখনো। আচ্ছা, বন্ধুত্বের আসলে বন্ধনটা এরকমই। আমরা যখন আমাদের গ্রামের বাড়িতে থাকি বা দেশে থাকি, তখন আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল থাকে। আসলে তাদের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনাগুলো আমরা মানে তখন বুঝতে পারি না, বুঝতে পারি যখন আমরা দূরে চলে যাই। দূরত্বটা যখন আসলে বেড়ে যায়, তখন হচ্ছে বন্ধুত্বের মায়াটা বা বাঁধনটা বোঝা যায়। সেই ক্ষেত্রে অনেক মিস করেন। জি জি। আর আচ্ছা। ওদের প্রায় 2-3 জন এখানে প্রবাসী আছে, আর ওগুলা সব দেশে। আচ্ছা, আপনি এই প্রবাসে আসলে কতদিন থাকতে চান? এখানে তো সেটেল হতে পারলে আলহামদুলিল্লাহ এখানেই থাকবো ইনশাল্লাহ, যত বছর আল্লাহ রাখেন আর কি। এখানে সেটেল হলে এখানে থেকে যাবেন? জি। বিয়ে করছেন? না ভাই, একটু নেই। প্রেম করেন? জি, রিলেশন আছে একটা। রিলেশন আছে? জি। আচ্ছা, রিলেশনটা কি এখনো কন্টিনিউ চলতেছে? জি, কন্টিনিউ চলতেছে এখনো। আপনার পরিবারে কি আসলে এই বিষয়টা জানে? পরিবারের সবাই জানে না, হয়তো কয়েকজন জানে, তাদেরকে কিন্তু বুঝাইছি, কিন্তু ওরা কিন্তু মানতে রাজি না। আপনার পরিবার মানতে রাজি না? জি। মানে এটা রিজনটা কি না মানার? রিজনটা হচ্ছে আসলে ওদের ফ্যামিলিতে কিছু প্রবলেম আছে, যার কারণে ওরা মানতে রাজি না। ফ্যামিলি প্রবলেম। জি। আপনি কি আপনার পরিবারকে জানিয়েছেন যে আসলে আমি ওকে চাই, আমি ওকে আমার জীবন সঙ্গী হিসাবে চাই, এটা কি বলছেন? বড় ভাইয়াকে বলছিলাম, কিন্তু রাজি হচ্ছে না ও। রাজি শুধু হচ্ছে? বাবাকে বলতে পারতেছি না, পরিস্থিতি একটু খারাপ, যার কারণে। পরিস্থিতি খারাপ? জি। মানে পরিস্থিতি কি আসলে টাকা পয়সার কারণে বলতে পারতেছেন না এই কারণে নাকি? এই তো টাকা পয়সাও, তার মধ্যে আবার একটু ফ্যামিলি প্রবলেম চলতেছে, যার কারণে বাবাকেও বলা হচ্ছে না, যার কারণে সম্পর্ক টিকবে নাকি টিকবে না ওটা নিয়ে একটু কনফিউজড আছে। কনফিউজড আছেন? জি। আপনি কি এমনি মন থেকে ওনাকে চান? জি, আমি মন থেকে ওনাকে চাই। সমস্যা হচ্ছে ফ্যামিলি প্রবলেম, যার কারণে বলা হচ্ছে না। ওর ওইদিকেও একটু ফ্যামিলি প্রবলেম চলতেছে, বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে, হয়তো তাকে আচ্ছা, পাবো। যদি যদি আপনার মনের মানুষটা যদি বিয়ে হয়ে যায়, আসলে তখন আসলে কেমন লাগবে? খুবই খারাপ লাগবে, যা বলার মতো না। আসলে রিলেশনশিপের বেশি দিন হচ্ছে না, মেবি 3 মাসের কাছাকাছি। তাকে 3 মাসের মধ্যে অনেক ভালোবেসে ফেলছি। 3 মাসের ভিতরে? জি। এর আগে কি কোনো রিলেশন ছিল? এর আগে ছিল না, কিন্তু অনেক ট্রাই করছি একজনের সাথে, হয়নি? হয়নি, চান্স দেয়নি আর কি। আচ্ছা, আপনি এই যে ওনার সাথে সম্পর্ক করছেন, এই সম্পর্ক 3 মাসের ভিতরে ওনার সাথে কি স্মৃতি রয়েছে? একটা স্মৃতি আপনার কাছে শুনতে চাই।
স্মৃতি বলতে সে সবসময় আমার জন্য ওয়েট করে থাকে, আমি যতক্ষণ না ফ্রি না হই পুরা রাত বসে থাকে কথা বলার জন্য। জি কথা বলার জন্য। এবং সে সে আমাকে প্রচন্ড ভালোবাসে এবং সবসময় সে গত কয়েকদিন আগেও তার একটা ছেলের সাথে বিয়ে করেছিল ফ্যামিলি ভাবে, ও কিন্তু করে নাই, রিজেক্ট করে দিয়েছে আমার জন্য। আচ্ছা, আমি কি আপনার আপনার পরিবারকে রিকোয়েস্ট করব যে আপনাকে? অবশ্যই শিওর। শিওর। আচ্ছা, ভাইয়ার নাম হচ্ছে ইমতিয়াজ। ওনার পরিবারে যারা দেখতেছেন অথবা বন্ধু বান্ধব যারা আছেন, আগে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। ওনার একটা সম্পর্ক রয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনি যদি ওনার বড় ভাই আছে, বাবা আছে, অথবা আত্মীয় স্বজন যারা আছে, যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আসলে একটা মানুষের মনের শান্তি সবচেয়ে বড় শান্তি। উনি যাকে ভালোবাসে, উনি যাকে মন থেকে চায়, আমি মনে করি যে এই যে আপনার পরিবার যারা আছেন, আপনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন ওর সাথেই থাকবেন। আপনারা যখন মরে যাবেন তখন কিন্তু ওনার সাথে থাকবেন না, ওনার সাথে কে থাকবে? লাইফ পার্টনার হিসেবে ওই মানুষটাই থাকবে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদেরকে বলবো, একটা ছেলে, আপনার ছেলে যাকে চায়, যাকে পেলে সে খুশি থাকবে, হ্যাপি থাকবে, আপনি যদি তার এই হাসি মুখটা নিয়ে আসতে পারেন, আপনার ছেলে অথবা আপনার ভাই আপনার জন্য করতে রাজি থাকবে। কারণ ফ্যামিলি যদি মেনে নেয় তাহলে ছেলেও সবার জন্য করার জন্য চেষ্টা করবে, নাকি? অবশ্যই। আমি বলবো যে আপনারা ওর মনের আশাটা পূর্ণ করবেন, যেন ও যাকে ভালোবাসে বা যাকে পেতে চায় সে যেন জীবন সঙ্গী হিসেবে ওই মানুষটাকে পায়। আমি বলে দিয়েছি। আর একটা জিনিস হচ্ছে কি, আপনি নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেন, এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে সাজেশন দিচ্ছি, নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেন যাতে করে আপনার পরিবার বাধ্য হয় যে না, আমার ছেলে যেটা বলে সেটা করতে রাজি হোক, মানে রাজি হতেই হবে। ঠিক আছে, যেহেতু প্রবাসে আসছেন একটু ধৈর্য ধরেন, মেয়েকে বলেন একটু ধৈর্য ধরার জন্য, ইনশাল্লাহ হয়তো আপনার ভাগ্য থাকলে আপনি হয়তো পেতে পারেন। আচ্ছা, যাই হোক, এই প্রবাসে আসার পরে আপনি মূলত কখনো কোনো কষ্টে পড়েছেন বা কোনো স্মৃতি আছে এরকম? অনেক। এই প্রথম দিকে আসার পর একটু কোম্পানির সাথে একটু তর্ক বিতর্ক, কথাবার্তা, অনেক কষ্ট পাইছিলাম। মাঝখানে আবার একটু ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল কাজের সময়, ওই দিক থেকে একটু মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। আর একটু ওই কোম্পানিগত দিক দিয়ে একটু মানে কষ্ট আছে আর কি, কোম্পানির দিক থেকে। জি। এই যে এখানে আসছেন আপনার স্বপ্ন পূরণ করার জন্য, অবশ্যই। মানে আসলে আপনি কি মনে করেন এই প্রবাসে থেকে কি আপনি স্বপ্নটা পূর্ণ করতে পারবেন? তা তো জানা নেই, তবে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। আচ্ছা, যাই হোক, বাড়িতে যাওয়ার জন্য ইচ্ছে করে? হ্যাঁ, যাইতে তো অনেক ইচ্ছে করে, চাইলে তো আর সম্ভব না ফিরে যাওয়া। তাই? জি। মানে প্রবাস আসলে কি এটা একটা জেলখানা? জেলখানা, অবশ্যই। আচ্ছা, আপনি যারা প্রবাসে আসবে, হ্যাঁ, তাদের সম্পর্কে আসলে কি বলতে চান? এই প্রবাসে কি আসা উচিত? আসা উচিত, কিন্তু ফ্যামিলি দিক দিয়ে কিন্তু আসা উচিত, কারণ সবার তো আর ফ্যামিলির দিক দিয়ে তো অত অর্থবিত্ত না। আসলেও কাজের ধারণা থাকতে হবে, আমার সাজেশন যেটা, কাজ, যে কোনো কাজ শিখে আসতে হবে। আচ্ছা, যাই হোক, আপনি আছেন আমাদের প্রবাসী গল্পে, আজকে আপনার গল্প শুনতেছি প্রবাসী আমাদের যে চ্যানেলটা, এই চ্যানেলটার মাধ্যমে। তো আপনার এই যে প্রিয় মানুষ যার কথা বলেছেন, আপনি ওকে কি বলতে চান আসলে ভিডিওর মাধ্যমে? ওকে বলতে চাই সে যেন আমার জন্য অপেক্ষা করে, অবশ্যই আমি সফল হয়ে দেশে ফিরে তাকে বিয়ে করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা দোয়া করি যেন ওনার প্রিয় মানুষটা ওনার জন্য অপেক্ষা করে এন্ড হচ্ছে দেশে গিয়ে ওই মানুষটাকে বিয়ে করতে পারে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আপনি এখানে কি করেন মূলত? আমি এখানে ওয়েল্ডিং সেক্টরে কাজ করি। ওয়েল্ডিং সেক্টরে? জি। আচ্ছা, মানে এই যে করতেছেন কাজগুলা, আপনার প্রত্যাশা অনুযায়ী কি টাকা পয়সা পাইতেছেন? প্রত্যাশার চাইতে কম, অনেক কম। অনেক কম? জি। যাই হোক, আসছেন, ধৈর্য ধরেন, হয়তো ইনশাল্লাহ একদিন ভালো পজিশনে যেতে পারেন। ঠিক আছে। আর আপনি আজকে আমাদের কথা বলতেছেন আমাদের প্রবাসী ভিশন চ্যানেলের সাথে, শেষ মুহূর্তে আসলে আমাদের প্রবাসী ভিশন চ্যানেলের জন্য কি বলার আছে? চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেক দূরে এগিয়ে যাক আপনাদের চ্যানেল, এবং সবসময় আপনারাও সাথে থাকবেন, আমরাও সাথে আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যাই হোক, আপনার প্রবাস জীবন সুস্থ এবং সুন্দর কাটুক সেই দোয়াই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম।